ओम स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর বলিলেন, দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে এ সাগরে পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোনো রকমে এই অমৃত একটু মুখে পড়লেই তুমি অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়ে পড়ো বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও বা কেউ তোমায় ধাক্কা মেরে ফেলেই দিক, সব রকমেরই একই ফল। একটু অমৃতের আস্বাদন করলেই তুমি অমর হবে। সেই অনন্ত পথ, তার মধ্যে কি না জ্ঞান, কর্ম আর ভক্তি, এই তিন পথ। যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। মোটামুটি যোগ তিন প্রকার: জ্ঞান যোগ, কর্মযোগ আর ভক্তি যোগ। অনেক রকম পথ আছে। সাধারণত আমরা এই তিন পথকেই বিচার করি: জ্ঞান, কর্ম এবং ভক্তি। তাহলে জ্ঞান যোগ কি না, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নীতি নীতি বিচার করে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার করে। সৎ বিচার করে। বিচারের শেষ যেখানে, সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়। আরেকটি হল কর্মযোগ। কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শিখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরের ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরের ফল সমর্পণ করে পূজা, জপাদি কর্ম, এইসব করার নামও কর্মযোগ। তাদের আসল উদ্দেশ্য হল ঈশ্বর লাভ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। এরপর হলো ভক্তিযোগ। ভক্তিযোগ হলো ঈশ্বরের নাম, গুণকীর্তন, এইসব করে তাতে মন রাখা। কলিযুগের পক্ষে ভক্তিযোগ হলো সহজ পথ এবং ভক্তিযোগই কলিযুগের যুগধর্ম। কর্মযোগ বড় কঠিন। প্রথমত আগেই বলেছি, এই কর্মযোগের সময় কই? শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় কই? এত সময় জীবের কাছে নাই। এই কলিকালে, কলিতে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা করে। যদি অনাসক্ত হয়ে ফল কামনা না করে, তা কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। তুমি মনে মনে ভাবছ যে আমি অনাসক্ত হয়ে কাজ করছি, কিন্তু আসক্তি যে কোথা থেকে এসে পড়ে তুমি তা বুঝতেও পারবে না। আর জ্ঞান যোগও
এই যুগে ভারী কঠিন। জীবের একে অন্নগত প্রাণ, তাতে আবার আয়ু কম, আবার দেহ বুদ্ধি কোনো মতেই যায় না। এদিকে দেহ বুদ্ধি না গেলে একেবারেই জ্ঞান হবে না। জ্ঞানী বলে, আমি সেই ব্রহ্ম, আমি শরীর নই, আমি ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জন্ম মৃত্যু সুখ দুঃখ এ সকলের পার, আমি সেই ব্রহ্ম। যদি রোগ শোক দুঃখ সুখ এসব বোধ থাকে, তুমি জ্ঞানী কেমন করে হবে? এদিকে কাটায় হাত কেটে গেছে, দরদর করে রক্ত পড়ছে, খুব লাগছে, অথচ সে বলছে, কই, হাত তো কাটে নাই, আমার কি হয়েছে? তাই এই যুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিযোগের মাধ্যমে সহজেই ঈশ্বর লাভ করা যায়। এতে অন্যান্য পথের চেয়ে সহজে ঈশ্বরের কাছে যাওয়া যায়। জ্ঞানযোগ বা কর্মযোগ আর অন্যান্য পথ দিয়েও ঈশ্বরের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এসব ভারী কঠিন। সাধারণত এই কলিযুগের পক্ষে এইগুলি খুব কঠিন। ভক্তিযোগ হল যুগ ধর্ম। তার এ মানে নয় যে ভক্ত এক জায়গায় যাবে, জ্ঞানী বা কর্মী আরেক জায়গায় যাবে। যে পথ দিয়ে যাও সেই তুমি একই স্থানে যে পৌঁছাবে। এর মানে যিনি ব্রহ্মজ্ঞান চান তিনি যদি ভক্তিপথ ধরেও যান তাহলেও সেই জ্ঞান লাভ করবেন। ভক্তবৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন। ভক্তের কি ব্রহ্মজ্ঞান হয়? ভক্ত কিরূপ কর্ম কিরূপ প্রার্থনা করে। ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়। প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। খুব কম সংখ্যক ভক্তই ব্রহ্মজ্ঞান চায়। বেশিরভাগ ভক্তই ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন, ভক্তিও দেন আবার জ্ঞানও দেন। যেমন ধরো, কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে গড়ের মাঠ সোসাইটি সে সবই দেখতে পায়। তাহলে কথাটা হলো এই, এখন কলকাতায় কেমন করে আসি, কোন পথ দিয়ে আমি কলকাতায় আসি? জগতের মাকে পেলে সে ভক্তিও পাবে জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে আবার ভক্তিও পাবে। ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং নাম রূপ আর থাকে না। তখন ভক্ত বলে, মা, সকাম কর্মে আমার বড় ভয় হয়, সে কর্মে শুধু কামনা আছে, সে কর্ম করলেই ফল পেতে হবে। আবার অনাসক্ত হয়ে কর্ম করাও খুব কঠিন ব্যাপার। সকাম কর্ম করতে গেলে তোমায় ভুলে যাব, তবে এমন কর্মে কাজ নাই যাতে তোমাকে মনে রাখতে পারি, সেই ব্যবস্থা করো তুমি। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ভুলতে চাই না। যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন পর্যন্ত যেন আমার কর্ম কমে যায়। যেটুকু কর্ম থাকবে
সেটুকু কর্ম যেন অনাসক্ত হয়ে করতে পারি, আর সঙ্গে সঙ্গে যেন খুব ভক্তি হয়। আর যতদিন না তোমায় লাভ করতে পারি ততদিন কোনো নূতন কর্ম জড়াতে মন না চায়। তবে যখন তুমি আদেশ করবে তখন তোমার কর্ম করব, নচেত নয়। পণ্ডিত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল? ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ, কত জায়গা দেখেছি। হাজরা অনেক দূর গেছিল আর খুব উঁচুতে উঠেছিল। হাজরা ঋষিকেশ গিয়েছিল। আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। চিল শুকুনিও অনেক উচ্চে উঠে, কিন্তু তার নজর থাকে ভাগাড়ে। ভাগাড়টা কি জিনিস জানো? না, কামিনী কাঞ্চন। এই কামিনী কাঞ্চন ত্যাগ যদি না করতে পারো তুমি, যত উপরেই উঠো তাতে লাভ কিছু নাই। তোমার লক্ষ্যটা থাকে শুকুনের মতো নিচের দিকে। যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার দরকার কি? কাশি গিয়েও দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা, এখানেও যা সেখানেও তা। তাহলে কাশি যা কি দরকার? তীর্থে যা কেন? তীর্থে গেলে ভক্তি লাভ করার জন্য। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থে যাওয়ার আর ফল হলো না। ভক্তি সার, একমাত্র প্রয়োজন। চিল শকুনি কি জানো? অনেক লোক আছে, তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা সেসব অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত। টাকা কড়ি, মান সম্ভ্রম, দেহের সুখ, তারা এই সব নিয়েই ব্যস্ত থাকে। পণ্ডিত বললেন, আজ্ঞে হ্যাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তব মনে ফেলে অন্য হীরা মানে খুঁজে বেড়ানোও তাই। তীর্থে যে কোনো লাভ নাই যদি ভক্তি লাভ না হয়। যদি এখানে বসেই তুমি ভক্তি লাভ করতে পারো তাহলে আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই। ঠাকুর আবার বলিলেন, আর তুমি এইটি জেনো, হাজার শিক্ষা দাও, সময় না হলে কোনো ফল হবে না। যেমন ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা, আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। তখন তার মা বললে, বাবা, আমাকে ডাকার দরকার নাই, সে হাগাই তোমাকে উঠাবে, এজন্য তুমি কিছু ভেবো না। সেইরূপ ভগবানের জন্য যখন ব্যাকুল হওয়ার ঠিক সময় হলেই তুমি ব্যাকুল হয়ে তাকে ডাকবে। যেমন বৈদ্য আছে 3 প্রকার। এই 3 রকম বৈদ্য কেমন জানো? একরকম হলো তারা নাড়ি দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়েও হে। এরা অধম থাকে বৈদ্য। সেইরূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবেও না। আবার কতকগুলি বৈদ্য আছে
তারা ঔষধ ব্যবস্থা করে, রোগীকে ঔষধ খেতে বলে। রোগী যদি খেতে না চায় তাকে অনেক বুঝায়। এরা হলো মধ্যম থাকের বৈদ্য। সেইরূপ মধ্যম থাকের আচার্য আছে, তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকেদের বুঝান যাতে উপদেশ অনুসারে। আবার উত্তম থাকের বৈদ্য আছে, মিষ্টি কথাতে রোগী যদি না বুঝে তারা জোর করে পর্যন্ত ওষুধ খাওয়ায়। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্যও আছে, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। পণ্ডিত বলিলেন, মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন? ঠাকুর বললেন, সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্য কিছু করতে পারে না। পাত্র দেখে উপদেশ দিতে হয়। তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেউ ছোকরা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে আছে? মনে কর বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবে? শুনছো বাপু? পণ্ডিত তখন বললেন, আগে হ্যাঁ, আমি সব শুনছি। যদি তার ঋণের জ্বালায় সে জর্জরিত হয়ে থাকে, সে সেই চিন্তা করবে না ঈশ্বরকে ডাকবে? তাহলে সে ঈশ্বরকে একবার ডাকতে পারবে না। ঠাকুর আবার বললেন, একদিন ঠাকুর বাড়িতে কতগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। তাদের মধ্যে একজন বললে, ঈশ্বর দয়াময়। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, বটে, সত্য নাকি? তা কেমন করে জানলে যে ঈশ্বর দয়াময়? তখন তারা বললে, কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। তখন আমি বললাম, সে কি আশ্চর্য! ঈশ্বর যে সকলের বাপ, বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? তখন নরেন্দ্র জিজ্ঞাসা করল, তবে ঈশ্বরকে কি দয়াময় বলবো না? ঠাকুর বললেন, তাকে কি দয়াময় বলতে বারণ করছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আপনার লোক, তিনি পর নন, তিনি আমাদের নিজের লোক। পণ্ডিত এই কথা শুনিয়া বলিলেন, এ কথা অমূল্য। ঠাকুর আবার বললেন নরেন্দ্রকে, তোর গান শুনছিলাম, কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেল। বললুম, উমেদারি অবস্থা, গান যেন আলুনি বোধ হলো। এই কথা শুনিয়া নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল এবং নরেন্দ্র চুপ করিয়া রহিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।